শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, যারা জয়েন করেছো, যারা জয়েন করতে পারেনি তাদের জন্য তোমরা একটু শেয়ার করে দাও। আজকের আলাপন লাইভে তোমাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন। কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকের আলাপন লাইভে যাবার পূর্বে একটু বিশ্ব যুব দক্ষতা দিবস সম্পর্কে আমরা একটু জেনে নিব। যুব সমাজের মধ্যে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার ধারণা সম্প্রসারণ ও তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে 2014 সালে জুলাই মাসে জাতিসংঘের সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যে প্রতি বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হবে। সেই থেকে প্রতি বছর 15 জুলাই বিশ্বব্যাপী বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। এই দিনটিতে তরুণদের জন্য তাদের কর্মস্পৃহা, তাদের প্রত্যাশিত কাজের ভাবনা, তারা তাদেরকে উদ্যোক্তা হিসেবে কিভাবে তৈরি করবে, তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জায়গাটিতে তারা কিভাবে যাবে, সেই জায়গায় এই জীবন দক্ষতার বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে এই দিনটিকে উদযাপন করার একটি বড় সুযোগ হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এই বছর এই দক্ষতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে একটি স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করা যায়। কারণ কোভিড-19 এই অবস্থায় আমরা মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত অবস্থায় আছি। এই জন্য আজ আমরা আলাপন আপা এবং বাংলাদেশ স্কাউটের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা জীবন দক্ষতাগুলোর মাধ্যমে তোমাদের পুরো সম্ভাবনাকে কাজে লাগাতে পারি এই কোভিড-19 অনিশ্চিত সময়ে। আজকে আমাদের সাথে যিনি আছেন জনাব আতিকুল ইসলাম রিপন, ন্যাশনাল কমিশনার, বাংলাদেশ স্কাউট। আরো দুজন আছেন তোমাদের দুজন বন্ধু, স্কাউট বন্ধু, একজন জয় আর একজন কর্নেল। আর আরেকজন যিনি আছেন তার পরিচয় তোমাদের কাছে দেবার একেবারেই দরকার পড়ছে না, কারণ তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আলাপন আপা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন এখানে তোমরা অবশ্যই লিখবে, এবং যারা শিক্ষক, অভিভাবক আছেন বা অন্য যারাই এখানে লাইভে আছেন, আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। কারণ আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের সন্তানদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি, বিশেষ করে এই কোভিড-19 সময়। আমি এখন একটু জনাব আতিকুল ইসলাম রিপন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, অনেকেই আমাদের সাথে জয়েন করছেন, আপনারা জয়েন করুন, আপনাদের প্রশ্ন রাখুন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে। স্যার, কেমন আছেন? স্যার, আপনার সাউন্ড স্যার একটু আনমিউট করে নিতে হবে স্যার। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আমরা ভালো আছি। স্যার, আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে তরুণ তরুণীদের যে জীবন দক্ষতা সেটির দ্বিতীয় পর্ব আজকে আমাদের। তো স্যার, এই বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমাদের যে শিক্ষার্থীরা আছে আমি জানি তারাও খুব আগ্রহ ভরে বসে আছে যে আপনার কাছ থেকে ওরা কি কি পরামর্শ পাবে। স্যার, আপনি আমাদের সাথে থাকুন, আমি একটু পরে আবার আপনার কাছে ফিরছি। আমি একটু এখন যাচ্ছি আমাদের দুজন যে স্কাউট বন্ধু আছে তাদের কাছে। জয়, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জয়, তুমি একটু তোমার পরিচয় দিয়ে একটু শিক্ষার্থী বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে নাও, তোমার বন্ধু যারা আছে। আসসালামু আলাইকুম, আমি তানভীর সিয়াম জয়। বর্তমানে রোভার স্কাউটিং করছি সমতট মুক্ত স্কাউট গ্রুপ থেকে। এর পাশাপাশি আমি দ্বাদশ শ্রেণীতে ঢাকা কলেজে লেখাপড়া করছি। আশা করছি সবাই আমাদেরকে শুনবেন আজকে, এবং হচ্ছে গিয়ে আমাদের কাছে স্কাউটিং রিলেটেড কিংবা হচ্ছে গিয়ে জীবন দক্ষতা রিলেটেড বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, যাতে আমরা আপনাদের সবাইকে স্কাউটিং এর প্রতি অনুপ্রাণিত করতে পারি এবং দক্ষতা অর্জনের প্রতি অনুপ্রাণিত করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমি এখন কর্নেলির কাছে চলে যাচ্ছি। কর্নেলি, তোমার বন্ধুরা সবাই তোমাকে দেখছে এবং শোনার জন্য আগ্রহ করে বসে আছে। তুমি বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে নাও। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাজী কর্নেলি। আমি ক্লাস 10 এর স্টুডেন্ট, উইলসেল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এবং আমি এখন স্কাউটিং করছি উইলসেল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। এখন আমি একটু আলাপন আপার কাছে চলে যাব। আপা, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আপা, আপনি কেমন আছেন? আপা আমি অনেক ভালো আছি, কারণ আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এই কোভিড-19 এর সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের পরামর্শ শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার শিক্ষার্থী বন্ধুদের সাথে। সেজন্য আমি খুব ভালো আছি আপা। আপা আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের অনেক নতুন বন্ধুরা এখানে জয়েন করেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষার্থীরা, অভিভাবক এবং শিক্ষক যারা আছেন তারা জয়েন করছেন। আহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন এখানে অবশ্যই রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, একটু বলে নিই যে তোমরা যদি তোমাদের কোনো সমস্যা বা পরামর্শ যদি তোমরা এখানে বলতে পারছো না, সেটির জন্য কিন্তু তোমাদের আলাপন হেল্পলাইন আছে। নম্বরটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। নম্বরটি হচ্ছে কি বলো? 09612600600। আমরা যে কোনো সময় ফোন করতে পারি, সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে, শুধুমাত্র সরকারি ছুটির দিন ছাড়া। আমি আপার কাছে, আলাপন আপার কাছে আবার চলে যাচ্ছি। আপা, নতুন অনেক শিক্ষার্থীরা জয়েন করেছে, তো তাদের জন্য আমরা একটু জীবন দক্ষতা কি সেই বিষয়টি একটু আলোচনা করব আপা, যে জীবন দক্ষতাটি আসলে কি। আচ্ছা, ধন্যবাদ আপা আপনাকে। প্রথমেই বিশ্ব যুব দক্ষতা দিবস 2020 উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে অদম্য তারুণ্যের জন্য দক্ষতা। তো এখানে আসলে জীবন দক্ষতাগুলোকেই আহ, বোঝানো হয়েছে। তো আমরা যদি বলতে যাই যে জীবন দক্ষতা বলতে আমরা কি বুঝি, জীবন দক্ষতাগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে সাহায্য করে। তরুণরা যখন জীবনের বাস্তবতার মুখোমুখি হয়, তখন জীবনের এই যে জীবন দক্ষতাগুলো, এগুলো তরুণদের মধ্যে মানসিক সুস্থতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং এই দক্ষতাগুলো বাড়িতে, স্কুলে বা কর্মক্ষেত্রে চাহিদা মোকাবেলায় ব্যবহার করা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক শনাক্তকৃত 10টি মূল জীবন দক্ষতাকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি হচ্ছে চিন্তন দক্ষতা বা থিঙ্কিং স্কিল। এর অন্তর্ভুক্ত হচ্ছে আত্মসচেতনতার দক্ষতা বা সেলফ অ্যাওয়ারনেস, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বা জটিল চিন্তন দক্ষতা। এর পরবর্তীতে আছে ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল বা সৃজনশীল চিন্তার দক্ষতা, এবং এর পাশাপাশি রয়েছে সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে সামাজিক দক্ষতা। এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এমপ্যাথি বা সহমর্মিতা, ইন্টারপার্সোনাল স্কিল বা আন্তঃব্যক্তিক দক্ষতা, এবং হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী যোগাযোগের দক্ষতা। তৃতীয় হচ্ছে আবেগীয় দক্ষতা। আবেগের সাথে মোকাবেলা বা চাপ মোকাবেলার যে দুটো দক্ষতা, এই দুটো দক্ষতাই আবেগের দক্ষতাতে অন্তর্ভুক্ত। তো প্রথমেই যদি বলি যে আত্মসচেতনতার দক্ষতা বলতে আমরা কি বুঝি, এর সম্পর্কে বলা হয়েছে আহ যে নিজের দুর্বলতা ও সবলতা, গুণাবলী ও ত্রুটিসমূহ, নিজের পছন্দ অপছন্দ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার ও মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ও সঠিক ধারণা সৃষ্টির সামর্থ্যই মূলত আত্মসচেতনতা। কেউ যদি নিজের সম্পর্কে সচেতন হয়, তাহলে অন্যান্য জীবন দক্ষতাগুলো অর্জন করতে কিন্তু তার জন্য সহজ হয় খুব। এরপরে যদি আমরা আসি যে সহমর্মিতা বলতে কি বুঝি আমরা, সহমর্মিতা হলো অন্য আরেকজনের অনুভূতি এবং চিন্তাকে ঠিক তার মতো করেই বোঝা। হুম, এই ব্যাপারে আমার কি অনুভূতি বা আমি কি চিন্তা করছি সেটা কিন্তু একেবারেই গুরুত্বহীন। সোজা কথায় ব্যক্তির জায়গায় নিজেকে বসানো। আমরা আরেকজনের অনুভূতিকে যখন তার মতো করেই বুঝতে পারবো, তখন সেই পরিস্থিতিতে তাকে কি বলতে হবে, তার জন্য কি করতে হবে বা তার সাথে কেমন আচরণ করতে হবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। আহ আমি যদি ছোট একটা উদাহরণ দিই যে আমরা অনেক সময় দেখা যায় যে বন্ধুদের মধ্যে মজা করে থাকি, হ্যাঁ। তো আমার জন্য যেটা শুধুই একটা মজা, সেটা অন্য আরেকজনের কাছে কিন্তু নির্যাতনও মনে হতে পারে।
তাই সহমর্মিতার মানে হলো যে প্রতিটি মানুষকে তার মতো করেই গ্রহণ করা। আমি হয়তো মজা হিসেবে নিচ্ছি, কিন্তু তার জায়গা থেকে সে হয়তো অন্যভাবে নিল। তো এই ব্যাপারটা একটু খেয়াল করা। তৃতীয়ত যদি আমরা বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তার যে দক্ষতাটা, এটা হচ্ছে একটি উদ্দেশ্যমূলক পদ্ধতিতে তথ্য ও অভিজ্ঞতা বিশ্লেষণ করার ক্ষমতা। এক্ষেত্রে কোনো সমস্যাকে প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করতে হবে এবং তারপরে সিস্টেমেটিক ভাবে তার একটা সমাধানে পৌঁছতে হবে। এক্ষেত্রে অনুমানের ভিত্তিতে কিছু করা হয় না বলে কোনো ভুল তথ্য দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না। হ্যাঁ, সঠিক তথ্য সংগ্রহ এবং প্রশ্ন করার ক্ষমতা ও তাকে সেই তথ্যটাকে কাজে লাগানোর ক্ষমতাই হচ্ছে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর মূল বিষয়। এরপরে আসি ক্রিয়েটিভ থিঙ্কিং। এই সৃজনশীল চিন্তা দক্ষতার মাধ্যমে কোনো কাজ বা কোনো ঘটনাকে ভিন্নভাবে এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে সাহায্য করে। উদ্ভাবনী উপায়ে যারা সমস্যার সমাধান করতে পারে, সেটা হোক শিক্ষা ক্ষেত্রে বা হোক কর্মক্ষেত্রে, সব জায়গায় কিন্তু তার আলাদা একটা চাহিদা থাকে, আমরা যদি একটু খেয়াল করে দেখি। ছেলে মেয়েদের সৃজনশীল করার লক্ষ্যে এখন কিন্তু সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয়েছে এবং এতে করে কিন্তু তাদের মেধার বিকাশ ঘটছে। এছাড়াও আমি যদি কিশোর বাতায়নের কথাও বলি, এখানেও কিন্তু ছেলে মেয়েদের সৃজনশীলতা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, কমিক্স তৈরি করা এবং সিনেমা বানানো, এগুলো এই রকম নানা পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে তাদের এই সৃজনশীলতা বাড়ানোর জন্য। এরপরে যদি আসি ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যথাযথভাবে কোনো পরিস্থিতি অনুধাবনের ক্ষমতা ও বিষয় সংশ্লিষ্ট তথ্য ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বলতেই আমরা বুঝতে পারছি যেখানে হয়তো একাধিক সিদ্ধান্ত আসে এবং এই সিদ্ধান্তের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয় যে আমরা আসলে কোন দিকে যাব। তো এই দুই তিনটা সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তটি আমরা নিব তা অনেক সময় আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমেই এর উপর এই সিদ্ধান্ত নেওয়ার উপর কি আগে থেকে চিহ্নিত করতে পারি এবং সেই প্রভাবটা কি আমাদের জন্য ইতিবাচক হবে নাকি আমাদের জন্য নেতিবাচক হবে, সেটা বুঝতে পারলেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ অনেকটা সহজ হয়ে যায়। হুম আমাদের পুরো জীবন জুড়েই আসলে ছোট বড় নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, যেমন ছোট্ট একটা উদাহরণ যদি দিই, একদম একটা শিশুর উদাহরণ, যে কোন জামাটা সে পরবে। একটা সিদ্ধান্তহীনতায় ভোগে, এটা একটা ছোট সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ। এ থেকে শুরু করে আমি যদি ভবিষ্যতে কি হতে চাই, আমি কখন বিয়ে করব, আমি কখন সন্তান নিব, বা আমি সন্তান নিলে আমার কাজ চালিয়ে যেতে পারবো কিনা, এই ধরনের বড় সিদ্ধান্তগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে ব্যাপকভাবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বিকল্প সিদ্ধান্ত ও পরিণতি সম্পর্কে আমরা জানতে পারি এবং আহ, এই সম্পর্কে যদি আমরা আহ, তথ্য আহ, নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ অনেকটা সহজ হয়ে যায়। এরপরে যদি আসি যে যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝায়। তো এখানে কিন্তু তিন ধরনের যোগাযোগ আমরা সাধারণত দেখে থাকি। প্রথমটা হচ্ছে আহ, আহ, নিষ্ক্রিয় যোগাযোগ। এই নিষ্ক্রিয় যোগাযোগের ক্ষেত্রে যেটি হয় যে থাকে যে করে না, নিজের চাহিদা এবং প্রকাশ করে না তারা, এবং কোনো একটা সমস্যা হবে ভেবে সেটাকে এড়িয়ে যায় এবং কোনো কিছুতেই তাদের কাছে যে কেউ যে কোনো কিছুই চাইতে পারে। হ্যাঁ, এবং অন্যকে সুযোগ দেওয়া হয় তাকে অসম্মান করার। হুম, আরেকটা যোগাযোগ আছে, সেটা হচ্ছে আক্রমণাত্মক যোগাযোগ। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আহ ব্যক্তি নিজের অনুভূতিকে প্রকাশ করতে অনেক আক্রমণাত্মক হয়ে যায়। এবং এতে করে তাদের অন্যের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। অনেকে হয়তো শত্রুতে পরিণত হতে পারে। তো সবচেয়ে তাহলে ভালো যে যোগাযোগটা সংক্ষেপে সে বলবো আপা একটু।
আচ্ছা, এক্ষেত্রে যেটা বলছিলাম যে যোগাযোগের দক্ষতা, এই পরের যে যোগাযোগ যেটা বলছিলাম, সেই যোগাযোগটা কিন্তু সবচেয়ে কার্যকরী যোগাযোগের দক্ষতা, যেটাতে আমি আমার নিজের চাহিদাও বোঝাতে পারবো, এবং পাশাপাশি হচ্ছে অন্যের চাহিদার উপরও আমি গুরুত্ব দিব, এবং অন্যকে আমি অসম্মান করব না, তাকে ছোট করব না। এর পরবর্তীতে যদি আসি যে আবেগের সাথে মোকাবেলা করার দক্ষতা। আবেগের সাথে মোকাবেলার অর্থ হচ্ছে আমাদের নিজের আবেগ এবং অন্যের আবেগকে স্বীকৃতি দেওয়া, এবং এই আবেগগুলো কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে সচেতন হওয়া। আর রাগ বা দুঃখের মতো তীব্র আবেগগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আমরা তা যথাযথভাবে প্রতিক্রিয়া এর উপর না করি। হ্যাঁ, তো কোনো কিছুতে কিন্তু আমাদের ব্যর্থতা আসতেই পারে। তো এই জি। ব্যর্থতাকে মেনে নিয়ে সেখান থেকে আমরা কিভাবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব, এই দক্ষতাটা অর্জন করা কিন্তু খুব জরুরি। আর চাপ মোকাবেলার দক্ষতার কথা আমি কিন্তু গত পর্বে বলেছি, বিস্তারিত ভাবেই আমরা বলেছি, গল্প কথা যে আলোচনা করেছিলাম আমরা। আমরা থ্যাংক ইউ আপা। একটা এরপরে মোকাবেলা আমি করতে পারি। চলে যাব। এবং এখানে আপা আমরা যেহেতু গত পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আমরা একটু পরে আবার আবার আপনার কাছে আসবো আপা। আমি এখন জি একটু জি কর্নেলির কাছে চলে যাব। কর্নেলি, জি। তুমি তো লেখাপড়া করছো, সুতরাং পরীক্ষা দিচ্ছ, অনেক কিছুই করছো, পড়াশোনার পাশাপাশি নিশ্চয়ই কোনো ক্রিয়েটিভ কাজের সাথেও যুক্ত আছো। তো তুমি এই স্কাউটে কেন এলে? এর সাথে স্কাউটিং কেন যুক্ত অ্যাকচুয়ালি, হলে? স্কাউটিং হচ্ছে আমি ক্লাস 7-এ জয়েন করি, অ্যান্ড স্কাউটিং হচ্ছে আমি অলওয়েজ দেখতাম যে হচ্ছে আমার আশেপাশে যারা সিনিয়র্স, যারা বড় ক্লাসে পড়ে, তারা যারা স্কাউটিং করে তারা হচ্ছে আর কি অনেক বেশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। যেমন তারা ড্রাম বাজাতো, তারপর হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রামে তারা ডিউটি দিত। তো সেটা থেকে আমার আস্তে আস্তে ইন্টারেস্ট জাগে। And হ্যাঁ, স্কাউটিং করে একটা লিডার ভাবও চলে আসে, একটা লিডারশিপ কোয়ালিটি, দেন আমার কনফিডেন্স গেইন করতে হেল্প করে। তো ইনক্লুডিং এভরিথিং আমার স্কাউটিং সেই থেকে আমি শুরু করি। মানে তুমি বলতে চাচ্ছ যে নেতৃত্ব দেওয়ার যে একটা জায়গা, সেই জায়গাটি তৈরি হয় তোমার স্কাউটে আসার পরে, নাকি? হ্যাঁ, স্কাউটিং হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম এই লিডারশিপটা প্র্যাকটিস করার জন্য। Okay. আমি এবার একটু জয়ের কাছে চলে যাচ্ছি। একই প্রশ্ন তোমাকেও করবো জয়, যে তুমি কলেজে পড়ছো, পড়াশোনা করছো, তোমার ভবিষ্যৎ লক্ষ্য অনেক কিছুই থাকতে পারে, যে আমি গান করব বা বিতর্ক বক্তৃতা বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে তুমি যুক্ত হতে পারো, কিন্তু তুমি স্কাউটে কেন এলে? ধন্যবাদ ম্যাডাম। স্কাউটিং এ আমি সত্যি বলতে শুরু করেছিলাম ক্লাস 3 থেকে, তখন হচ্ছে গিয়ে মানে 2010 সাল। তো স্কাউটের যে 3টা পর্যায়, কাব স্কাউটিং, রোভার স্কাউটিং বা হচ্ছে গিয়ে নর্মাল স্কাউটিং, 3টাই আমি হচ্ছে গিয়ে করেছি। তো আমার প্রথমত স্কাউটিং এ জয়েন করার যেই মানে ইচ্ছা, সেটা সৃষ্টি হয় হচ্ছে গিয়ে যখন আমি আমার মানে স্কুলের সিনিয়র ভাইয়াদেরকে দেখি যে তারা হচ্ছে কিভাবে নিজেদের নেতৃত্বের জায়গাটা খুঁজে পাচ্ছে, যেটা কর্নেলিও বললো যে অবশ্যই স্কাউটিং হচ্ছে গিয়ে নিজেদের নেতৃত্ব দেওয়ার বা নিজের আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। তো ওই প্ল্যাটফর্মে যদি কেউ হচ্ছে গিয়ে একবার প্রবেশ করে, আমার কাছে মনে হয় অন্যান্য যে অ্যাক্টিভিটিস এর কথা আপনিও বললেন বা গান কিংবা বিতর্ক করা, ওই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এ নিজেকে খুঁজে পাওয়ার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কারণ আমি বর্তমানে হচ্ছে গিয়ে বিতর্কও করছি। তো সেখানেও হচ্ছে কি আমি বিশ্বাস করি যে আমি যদি ছোটবেলা থেকে স্কাউটিং না করতাম, তাহলে হয়তো বা আমি মানে অনেক মানুষের সামনে গিয়ে কথা বলার যে সাহস, যে আত্মবিশ্বাস, সেটা হয়তো বা কোনো সময় খুঁজে পেতাম না। তো সেই জায়গা থেকে হচ্ছে কি অবশ্যই স্কাউটিং করার এই বেনিফিটটা সবাই পায়। তো এই কারণেই হচ্ছে কি আবারও স্কাউটিং এ জয়েন করা। আমি এখন আবার একটু কর্নেলির কাছে যাব, যে কর্নেলি, এই যে তুমি স্কাউটে যে বিষয়গুলো শিখেছো, হ্যাঁ, তো সেই দক্ষতাগুলো বা সেই বিষয়গুলো তুমি তোমার দৈনন্দিন জীবনে আসলে কিভাবে চর্চা করতে পারো? এই প্রশ্নটি আমাদের একটু আগেই এসেছে, আমাদের সুজন ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটি এসেছে, রফিকুল ইসলাম সুজন। তিনি প্রশ্নটি করেছেন, তা আমি সেই প্রশ্নটি নিয়ে আমি তোমার কাছে চলে যাচ্ছি, যে এই যে তুমি স্কাউটে আছো, তুমি এখান থেকে যা যা শিখছো, আর সেই বিষয়গুলোকে তুমি তোমার দৈনন্দিন জীবনে কিভাবে চর্চা করছো, নাকি শুধু একটা ড্রেস পরে ওটা শুধু তোমার স্কুলের মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে? জি, ধন্যবাদ। স্কাউটিং যেটা হচ্ছে, যেটা ভাইয়া বললো যে স্কাউটিং করেছে, বাকি যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস সে সবকিছুতে আমাকে কনফিডেন্ট হতে শেখাচ্ছে, যে আমি জিনিসটা কি, মানুষকে যে আমি দেখাবো, যে স্কাউটিং প্র্যাকটিস করে করে।
তো নর্মাল লাইফে যখন আমি হচ্ছে বাকিদের সাথে থাকছি তখন তাদেরকে হেল্প করা, তাদেরকে বোঝা, যেমন আমি ক্যাম্প করে করে যখন সেম ব্যাচমেটদের সাথে থাকছি, তাদের সাথে টাইম স্পেন্ড করছি, তাদেরকে বুঝছি, তারপর আমাদের অনেক মেমোরিজ হচ্ছে। তো সেই থেকে আস্তে আস্তে হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টেশনের একটা ক্রিয়েট হয়, যে আমরা নতুন একটা এনভায়রনমেন্টে যে হচ্ছে বাকিদের সাথে কোপ আপ করবো। তো সে থেকে বাকিদেরকে হেল্প করা, তারপর হচ্ছে যেমন আমরা ফার্স্ট এইড শিখছি, তো এটা অনেক বড় একটা যে হচ্ছে আমরা বাকিদের হেল্প করতে পারবো, এটা দিয়ে ফার্স্ট এইড। তারপর আমাদের যে স্কাউট আইন এবং প্রতিজ্ঞা, এগুলো হচ্ছে আমরা নিজেদের লাইফেও এটা ইউজ করার চেষ্টা করি। তো সেখান থেকেও সবাইকে হেল্প করা, অ্যান্ড সবাই চেনে যে হ্যাঁ ও স্কাউট, ও হেল্প করে, ও এরকম। তো ধন্যবাদ। আমি জয়ের কাছে আবার চলে যাচ্ছি। জয়, এই যে তুমি স্কাউটে আছো, অনেকেই জয়েন করছে আমাদের সাথে, সে চট্টগ্রাম থেকে, পটুয়াখালী থেকে, অনেক জায়গা থেকে জয়েন করছে। সবাই থাকুন আমাদের সাথে। নীল প্রজাপতি ও বাগেরহাট থেকে জয়েন করেছে আমাদের সাথে, মানিকগঞ্জ থেকে জারিফ জয়েন করেছে, আর অনেকেই জয়েন করেছে। তোমাদের বন্ধুরা তোমাদের সাথে আছে, তোমাদের কথা শুনতে, নিশ্চয়ই তোমাদের কাছ থেকে ওরাও অনেক পরামর্শ পাবে, যেগুলো ওদের জীবনে ওরা কাজে লাগাতে পারবে। আমি জয়ের কাছে আবার চলে আসছি। যে জয়, এই যে তুমি স্কাউটে আছো, তুমি তোমার দৈনন্দিন জীবনে মানে তোমার পরিবার বা তোমার কমিউনিটিতে আছে, সেখানে তুমি আসলে এগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছ, তোমার স্কাউট থেকে যে দক্ষতাগুলোকে তুমি শিখেছো, অর্জন করেছো যেগুলো? ম্যাম আবারও ধন্যবাদ। সত্যি বলতে পরিবার থেকে বা হচ্ছে গিয়ে সমাজের ক্ষেত্রে যদি আমি বলি আমার দক্ষতা কিভাবে কাজে লেগেছে, স্কাউটের মানে বিভিন্ন পর্যায়ে কি আপনাকে বিভিন্ন আলাদা আলাদা দুঃখিত, সম্ভবত জয়ের ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জয়, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জয় হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা জয়ের কাছে আবার ফিরে আসবো ও যখন নেটওয়ার্ক যখন ঠিক হবে। আমি এখন একটু চলে যাব আমাদের স্যারের কাছে চলে যাব। স্যারের কাছে চলে যাব যে স্যার, বাংলাদেশ স্কাউট সবসময়ই জীবন দক্ষতার যে বিষয়গুলো সেগুলোর উপর গুরুত্ব দেয়। স্কুল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব জায়গায় স্কাউটে অনেক ছেলেমেয়েরা খুব আগ্রহ ভরে সেখানে জয়েন করে। আমার নিজেরও অনেক আগ্রহ ছিল, বিশেষ করে স্কাউটের যে ড্রেসটির প্রতি আমার খুব আকর্ষণ ছিল, কিন্তু আমি জয়েন করতে পারিনি। কিন্তু যাদেরকে দেখি বা এখন বাচ্চাদেরকে যখন দেখি আমার খুব ভালো লাগে। তো আমি দেখি যে ওরা খুব শৃঙ্খলার মধ্যে খুব চমৎকার ভাবে অনেক কিছু শেখে। তো আপনি স্যার আমাদের একটু বলুন যে এই যে আপনাদের যে স্কাউটের আর কি কি কর্মসূচি আছে যেগুলো হচ্ছে জীবন দক্ষতাকে আরো বেশি শিক্ষার্থীদের অর্জন করতে সহায়তা করে? থ্যাংক ইউ উম্মে হাবিব আপা। আসলে আমাদের স্কাউটিং মূলত এই শিশু কিশোরদের সৎ চরিত্রবান আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একটি মুভমেন্ট বা আন্দোলন, এটি সারা বিশ্বব্যাপী আছে। তো সংক্ষিপ্ত হচ্ছে যে এটি শুধুমাত্র সৎ চরিত্রবান আদর্শ সুনাগরিক হিসেবে বাচ্চাদেরকে গড়ে তোলে না, তার সাথে সাথে তাদের মধ্যে নেতৃত্ব বিকাশের জন্য একটি প্যাকেজ প্রোগ্রামের মতো অনেকটা এদের আপনার এজ হিসাবে সেকশনাল প্রোগ্রাম আছে, ইউথ প্রোগ্রাম যেটাকে বলি, যেটির মধ্যে এই লাইফ স্কিল বিষয়ক অনেকগুলি পারদর্শিতা ব্যাচ থাকে, যেটাকে আমরা প্রফিসিয়েন্সি ব্যাচ বলি, এফিসিয়েন্সি ব্যাচ বলি। এই ব্যাচগুলি কিন্তু এদেরকে এই লাইফ স্কিল বিষয়গুলি শেখাতে সাহায্য করে, যেটি তাদের পরবর্তী জীবনে কাজে লাগে। যেমন আমি যদি আমাদের এই ইউথদের যে স্কাউট যারা আছে তাদের সাথে অন্য বাচ্চাদের ডিফারেন্স যদি দেখি, এরা কিন্তু সবাই তাদের হাইয়েস্ট একটি অ্যাওয়ার্ডের লক্ষ্যে এগিয়ে যায়। সেটির জন্য তাদের কিন্তু সাঁতার জানা আবশ্যক। ওই অ্যাওয়ার্ডটি পেতে চায়, যেটি স্কাউটদের ক্ষেত্রে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, এবং যেটি প্রাইমারি লেভেলের বাচ্চা যারা আছে তাদের জন্য শাপলা অ্যাওয়ার্ড। তো সেগুলির জন্য কিন্তু সাঁতার জানা মাস্ট। এটি কিন্তু শহর এলাকার নর্মালি বাচ্চারা কিন্তু সাঁতার জানবে না, এটি কিন্তু স্বাভাবিক। তো এখানে দেখেন আমরা এই জন্যই বলি আমাদের স্কাউটরা কিন্তু এক ধাপ এগিয়ে সাধারণ বাচ্চাদের থেকে। তাদের এই লাইফ স্কিল বিষয়ক অনেক কিছু শিখতে হয়। এবং আমাদের কর্নেলে যেমন বললো যে ফার্স্ট এইড তারা শিখে, প্রাথমিক চিকিৎসা। একটি কোনো দুর্ঘটনায় কোনো মানুষ আহত হলে তাকে প্রাথমিকভাবে যেন তার কষ্টটা কিছুটা উপশম করা যায় এবং ডাক্তারের কাছে নেওয়ার জন্য তার আগে কিছু ব্যবস্থা দেওয়া যায়, সেটি কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা জানে, সেটি কিন্তু বাইরের ছেলেমেয়েরা জানবে না। এছাড়া আমাদের এই স্কাউটরা এর সাথে সাথে
নিজের বাগান নিজে কিভাবে করা যায়, বিশেষ করে এই করোনার সময়ে এরা কিন্তু টবে কিভাবে সবজি চাষ করা যায়, বারান্দায় সবজি চাষ করা যায়, ছাদে কিভাবে সবজি চাষ করা যায়, এই কাজগুলি কিন্তু অলরেডি করছে। কাজেই এই ধরনের কাজগুলি কিন্তু আমাদের লাইফ স্কিল বিষয়ক এই কাজগুলি আছে। এবং আগে যে আমাদের আপা বললেন যে কিছু বিষয়, যে এমপ্যাথি সংক্রান্ত বিষয় বললেন, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং বললেন, তারপর কমিউনিকেশন স্কিল, ডিসিশন মেকিং, এইসব বিষয়গুলি কিন্তু আলোচনা করেছে। এগুলি প্রতিটা বিষয় কিন্তু আমাদের স্কাউটের যে আমাদের প্রোগ্রাম, ইউথ প্রোগ্রাম আছে তার মধ্যে আছে। অর্থাৎ স্কাউটিং হচ্ছে অনেকটা ওই যে সিলেটের চা বাগানে চা পাওয়া যায়, দেখবেন এক চার মধ্যে 7 রঙের চা, বা 10 রঙের চা, 10 রকমের চা একটি গ্লাসে। তো এটি হচ্ছে স্কাউটিং হলো সেরকম। এর মধ্যে কিন্তু এই 7 রকমের চা আপনারা পাবেন। এই বাচ্চারা কিন্তু একই সাথে কিন্তু শিখছে কিভাবে এমপ্যাথি সম্বন্ধে তারা বুঝে, যে একটি কোনো বাচ্চাকে তার সহকর্মীকে হয়তো ক্যাম্পে জাম্বুরিতে মন খারাপ কোনো বিষয়, এরা কিন্তু তখনই বাই প্র্যাকটিস, আমরা এটাকে বলি লার্নিং বাই ডুইং, সেটি করতে করতে গিয়ে স্কাউটিং কিন্তু একমাত্র এই কথাগুলি কোথাও পাবেন না। লার্নিং বাই ডুইং এর মাধ্যমে এরা কিন্তু এই সহকর্মী বাচ্চাটিকে একটু এমপ্যাথির দিক দিয়ে বিবেচনা করে এদেরকে কিন্তু সেই সহমর্মী হয়ে তাদের সান্ত্বনা দিচ্ছে, তার সাথে প্র্যাকটিস করে, এবং সামাজিকভাবে কিভাবে 8 দিন 10 দিন 8 জন মিলে একটি তাঁবুতে থাকা যায়, আর সেটি কিন্তু তারা স্কাউটিং এ একমাত্র শিখে, এটি কোথাও কিন্তু পাওয়া যাবে না। তো সেভাবে এদের সামাজিকভাবে এদেরকে দলবদ্ধ হতে শেখায়, এর সাথে সাথে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। এবং ওদেরকে আপনার যদি জিজ্ঞেস করেন, আপনার ওরা বলতে পারবে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এরা ছোট ছোট বিভিন্ন সমস্যা এদেরকে দেওয়া হয়। এরা কিন্তু আমাদের জাম্বুরিগুলি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ে, সেক্ষেত্রে তাদের ডিসিশন মেকিং থেকে আরম্ভ করে এই সকল লাইফ স্কিল গুলি কিন্তু এই বাচ্চারা আমাদের স্কাউটিং এর মাধ্যমে শিখে। তো আমি আপাতত এখানেই শেষ করছি, পরে যদি আবার আমাকে জিজ্ঞেস করা হয় আমি আবার। জি স্যার, আমি আবার ধন্যবাদ স্যার, আমি আবার আপনার কাছে আসবো। আমি আবার একটু জয়ের কাছে চলে যাই। জয় নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আবার চলে এসেছে আমাদের মাঝে। জয়, তোমাকে আমি যে উত্তরটি তুমি দিয়েছো তখন সেটি আমরা পেয়ে গিয়েছি। তো তোমাকে আমি একটি নতুন প্রশ্ন দিয়ে শুরু করি, যে এই যে তুমি স্কাউটে জয়েন করেছো, তুমি কি তোমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছো, নাকি পরিবার থেকে তোমাকে নিষেধ করা হয়েছে? যেহেতু স্কাউটে যখন তোমরা অংশগ্রহণ করো তখন কিন্তু তোমার নির্ধারিত স্কুলের সময়ের বাইরেও অনেক সময় থাকতে হয়, তাই না? জি, অবশ্যই। মানে আমাকে হ্যাঁ। পরিবার থেকে কখনোই বাধা প্রয়োগ করা হয়নি। বরং হচ্ছে গিয়ে আমি যখন 2010 সালে, তখন হচ্ছে গিয়ে মাত্র ক্লাস 3 তে পড়ি, প্রথমবার যখন হচ্ছে গিয়ে ক্যাম্পে যাই, তখনও হচ্ছে গিয়ে আমার মা বাবা আমাকে হচ্ছে গিয়ে সাথে করে নিয়ে গিয়েছিল। তো সেইখান থেকে আমার কখনো এটা অনুভব হয় নাই যে আমার মা বাবা চায় না আমি কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে থাকি, এরকম কোনো চিন্তা ভাবনা আমার পরিবার থেকে কোনো সময় আমার উপর প্রয়োগ করা হয়নি। বরং আমি বিশ্বাস করি আমি যে স্কাউটিং করি বা আমি হচ্ছে অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমার মা বাবাকে অনেক বেশি তৃপ্তি দেয়, অনেক বেশি আনন্দ দেয় যে হ্যাঁ, তাদের ছেলে হচ্ছে গিয়ে কিছু নতুন করার মানে সুযোগ পাচ্ছে বা সাহস পাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমার পরিবার থেকে বা আমার পিতামাতা বা অন্য যারা যারা সাপোর্টিং রোলে থাকেন, সবাই হচ্ছে গিয়ে বরাবরই আমাকে অনুপ্রাণিত করেছে। তো আমার কখনো হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যা হয়নি। তো আচ্ছা, আরেকটি প্রশ্ন করি তোমার কাছে, যে প্রশ্ন, যে এই যে কোভিড-19 এর সময় তুমি তো এখন ঘরে আছো, কলেজে যেতে পারছো না, সুতরাং অন্যান্য কার্যক্রমেও খুব একটা বাইরে যে অংশগ্রহণ করা এখন হচ্ছে না। তা একজন স্কাউটের সদস্য হিসেবে তুমি বাসায় কি কি সাহায্য করছো এখন? ধন্যবাদ। সত্যি বলতে বাসায় এখন মানে যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেকের পক্ষে সম্ভব না বাইরে গিয়ে গিয়ে সাহায্য করা, তো আমরা বাংলাদেশ স্কাউটস বা হচ্ছে গিয়ে অন্যান্য আমাদের ইভেন আমাদের সব মানে মুক্ত দল থেকেও আমরা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা করেছিলাম যে কিভাবে হচ্ছে গিয়ে যারা বাসায় রয়েছে তাদের মেন্টাল হেলথ ভালো থাকে, কিভাবে হচ্ছে গিয়ে তারা একে অপরের সাথে কমিউনিকেটেড থাকে। সেটা হতে পারে হচ্ছে গিয়ে অনলাইনে বিভিন্ন স্কাউট ভিত্তিক কোর্স, কিংবা হচ্ছে গিয়ে বিভিন্ন জীবন ভিত্তিক কোর্স, কিংবা হতে পারে ইউথ সামিটের মতো বিভিন্ন ইস্যুগুলা বা বিভিন্ন প্রোগ্রামগুলা, যেগুলো প্রত্যেকের সাথে প্রত্যেককে কানেক্টেড রাখে, যাতে হচ্ছে গিয়ে প্যান্ডামিকে একে অনেকের থেকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি দূরত্ব মেনটেন করলে হচ্ছে গিয়ে মানসিক দূরত্ব যাতে তাদের মধ্যে কখনো না থাকে, তারা যাতে কোনো সময় একাকিত্ব বোধ না করতে পারে। তো এই ধরনের কাজগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশ স্কাউটস বা হচ্ছে গিয়ে অন্যান্য যে প্রত্যেকটা দলের জায়গা থেকে অবশ্যই করছে। তার পাশাপাশি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ স্কাউটস বিভিন্ন জায়গা থেকে যখন ত্রাণের মানে প্রয়োজন হয়, তো ঘরে বসে থেকেও যাতে আমরা হচ্ছে গিয়ে ওই অসহায় মানুষদের উপকার করতে পারি, সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশ স্কাউটস সেই ত্রাণের জন্য সাহায্য করে। আমাদের মুক্ত দল থেকে আমরা সাহায্য করেছি।
আমরা হচ্ছে গিয়ে নিজেদের পরিবারের জায়গা থেকে সাহায্য করেছি, যেহেতু স্কাউটিং আমাদেরকে এগুলোই শিখায়, মানে অন্য একজনের সাহায্য করা, সেবা করা। তো এই ব্রতগুলা হচ্ছে গিয়ে আমাদেরকে কখনোই এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে দূরে রাখতে পারেনি। তো আমরা বিশ্বাস করি প্রত্যেক স্কাউটই এটা করে, এবং সেখান থেকে তাদের নিজেদের মানে সর্বোচ্চ চেষ্টাটাই তারা করছে আর কি। তো তোমাকে আরেকটু মজার প্রশ্ন করি, সেটি হচ্ছে স্কাউটের যখন ক্যাম্পিং এ যাও তখন তো নিজেরা রান্না করো, তাই না? রান্না করেই জি খেতে হয়। তুমি যে কোভিড-19 এর সময় ঘরে আছো, বাসায় কি মাকে কোনো রান্নার কাজে বা অন্যান্য কাজে একজন স্কাউট হিসেবে তুমি কি সাহায্য করছো? আর সত্যি বলতে রান্নার কাজে মানে স্কাউট হিসেবে সাহায্য তো হচ্ছে গিয়ে বাসায় সন্তান হিসেবে সাহায্য যতটুকু করা সম্ভব, আম্মুকে হচ্ছে গিয়ে সাপোর্ট দেওয়ার রোলটা, সেই রোলটা প্লে করছি। যে যেহেতু আম্মু হচ্ছে গিয়ে, আমার মা নিজেও সার্ভিস হোল্ডার, যেহেতু হচ্ছে গিয়ে এতদিন পরে একটানা একসাথে বাসায় থাকার সুযোগ পেয়েছি আমরা, এরকম সুযোগ হচ্ছে গিয়ে আমরা কখনোই পাইনি। তো এই টাইমটা হচ্ছে গিয়ে যেভাবে ফ্যামিলির সবাই মিলে এনজয় করা যায়, যেভাবে সাপোর্ট করা যায়, প্রত্যেকটা কাজই করছি আর কি। তো ওই রকম মানে একদম রান্নার কাজেই সাহায্য করব, এই ব্রত ছাড়াও সাহায্য করেছে। আচ্ছা, জি। ধন্যবাদ তোমাকে। আমি আবার একটু কর্নেলির কাছে চলে যাই। কর্নেলি, এই যে কোভিড-19 এর সময় আমাদের জীবনের উপর তো অনেক বড় প্রভাব ফেলছে, তাই না? এই যে সবাই ঘরের ভিতর বন্দি অবস্থায় আছি, কখন কার করোনা হবে এই যে একটা ভীতি কাজ করছে। আমরা আসলে যে লক্ষ্য নিয়ে গিয়েছিলাম, আমরা অনেক কিছু চিন্তা করেছি, হয়তো এভাবে এই কাজটি করব, পড়াশোনা এভাবে করব, বা এই যে তোমরা যে স্কাউটের আছো যে আমরা এই কাজগুলো করব, সেই কাজগুলো তো আসলে আমরা এখন করতে পারছি না। তো এই যে এই পরিস্থিতিতে যে কোভিড-19 এর এই সময়ে তুমি যে জিনিসগুলো স্কাউট থেকে শিখেছো, সেই দক্ষতাগুলো তোমাকে এই সময়ে এই পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে? জি ধন্যবাদ। স্কাউট থেকে যা যা শিখেছি এই অবস্থায় প্রথমত হলো কি যে হচ্ছে আপনি যেটা বললেন যে একটা ভয় থাকে যে কখন কি হবে বলা মুশকিল, বা অনেকের সাথে অনেকদিন ধরে দেখা হচ্ছে না, এখন আবার সব খুললে আবার দেখতে পাবো কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা যে মেন্টাল ডেভেলপমেন্টের কথা শুরুতে দিদি বলেছিল, তো সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা সবাই জানি যে এরকম একটা অবস্থা, and আমরা এটা থেকে হচ্ছে উঠে দাঁড়াতেও সবাই চেষ্টা করছি। এন্ড ভাইয়াও যেটা বললো যে আমরা এখন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এগুলো নিয়ে অনেক বেশি কাজ করে যাচ্ছি, তো হচ্ছে হ্যাঁ সেই দিক থেকে আমরা অনেক বেশি চেষ্টা করছি। তারপর এখন যেহেতু বাসায় আছি, এখন বাসায়ও তো সবকিছু থেমে নেই, আমরা সবকিছু চালিয়ে যাচ্ছি, যেমন স্কুলের ক্লাস বা ট্রুপ মিটিং সবকিছু আমরা অনলাইনেই চালিয়ে যাচ্ছি। এখন সেই দিক থেকে আমাদের সব চলে যাচ্ছে, এখন আশা করি ভবিষ্যতে জলদি সব ঠিক হয়ে যাবে তখন। ওকে, ধন্যবাদ তোমাকে। আমি আবার একটু স্যারের কাছে চলে যাব। যে জি স্যার, এই যে স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি জি, আমি শুনতে পাচ্ছি এই পরিষ্কার। যে জি স্যার, জীবন দক্ষতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের যে কর্মসূচি এবং সামগ্রিকভাবে আসলে সবকিছুর সাথে মিলে কিভাবে আমাদের তরুণদের জন্য মানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এই দক্ষতাগুলো অর্জনের মাধ্যমে? আচ্ছা, ফাইন, ধন্যবাদ। আমাদের যে আমি আগেই বলেছি যে পারদর্শিতা ব্যাচ কোর্সগুলি যেভাবে সাজানো আছে আমাদের, মানে আপনার এজ কে ভিত্তি করে, বয়স ভিত্তিক, আমরা যেটি সবচেয়ে ছোট যারা প্রাইমারি লেভেল তাদেরকে আমরা কাব বলি বা কাব স্কাউট বলি, এবং যারা সেকেন্ডারি লেভেল, তাদেরকে সেকেন্ডারি লেভেল পর্যন্ত তাদেরকে আমরা বলি হলো স্কাউট, এবং যারা কলেজে থেকে আরম্ভ করে একবারে 25 বছর পর্যন্ত মানে ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমরা রোভার বলি। তো আমাদের এই ইউথ প্রোগ্রাম এমন ভাবে সাজানো আছে যে আমি যদি এক্সাম্পল দিই, যেমন এদের জন্য ওদের মুরগি পালন ব্যাচ, প্রফিসিয়েন্সি ব্যাচ আছে। দেখেন মুরগি পালন, যে বাচ্চাটা ছোটবেলা থেকে জানবে, যে একদম ছোট কাব স্কাউট জানবে যে একটা উন্নত জাতের মুরগির নাম এবং সেই মুরগির কি কি অসুখ হতে পারে, হ্যাঁ, স্কাউটরা গিয়ে সেটাকে কিভাবে আরেকটু কয়েকটা মুরগি প্র্যাকটিক্যালি পেলে সেটি সম্বন্ধে ধারণা নেবে, এবং রোভাররা গিয়ে সেক্ষেত্রে কিন্তু একটি মুরগির খামার কিভাবে করা যায় সেটির উপরে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা এই মুরগি পালন ব্যাচে আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখেছি যে এই মুরগি পালন ব্যাচটি করে আমাদের কিন্তু অনেক রোভার যখন তারা প্রফেশনাল লাইফে গিয়েছে, তারা নিজেরা কিন্তু খামারি হয়েছে, মুরগির খামারের মালিক হয়েছে। তো সেটির ক্ষেত্রে সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে এই স্কাউটিং এর মাধ্যমে। এবং আমি আরো উদাহরণ দিতে পারি, আমাদের রুকুনুজ্জামান রকেট নামে ঢাকা কলেজের অনার্সে পড়তো একজন প্রেসিডেন্ট রোভার স্কাউট, মানে হাইয়েস্ট অ্যাওয়ার্ড পাওয়া একজন রোভার। সে কিন্তু এখানে এই মৎস্য চাষ এই ব্যাচ প্রফিসিয়েন্সি ব্যাচ করে পরবর্তীতে কিন্তু সে বিরাট মাছের
খামারের মালিক, কিন্তু সে এখন সে মাছ চাষ করে। ময়মনসিংহ বেল্টে তার বিশাল খামার আছে এবং সে নিজে মাছ উৎপাদন করে, এবং সে সে তার হ্যাচারি আছে। তো এই জিনিসগুলির তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে এবং বেসিক নলেজ কিন্তু আমাদের স্কাউটিং থেকে আসছে। আমি এরকম হাজারটা উদাহরণ দিতে পারবো যারা আমাদের এখান থেকে স্কাউটিং থেকে লাইফ স্কিল গুলি জেনে নিয়ে শিখে নিয়ে পরবর্তীতে কিন্তু তারা ভালো করেছে। এবং এর সাথে আরেকটা জিনিস বলি, আমরা আমাদের টিকেট টু লাইফ নামে একটি প্রজেক্ট আছে যেটার অধীনে স্ট্রিট চিলড্রেনদের নিয়ে বা পথ শিশুদের নিয়ে আমরা স্কাউটিং করি। একসাথে আমরা তাদের সাথে নিয়ে স্কাউটিং করি, ওখানে আমিও জড়িত আছি ওটির সাথে ওই প্রজেক্টে। ওইখানে কিন্তু আমরা এই যে টিকেট টু লাইফ, আমরা স্কাউটিং এর মাধ্যমে জীবনের টিকিট দিচ্ছি, সেখানে এই পথ শিশু বাচ্চাদের যে জীবনের মূল্য আছে সেই সেই বিশ্বাস, সেই কনফিডেন্স কিন্তু আমরা তাদেরকে দিতে পারছি। এবং পরবর্তী দেখা যাচ্ছে এই বাচ্চারা হয়তো ঝরে যেত, এবং আমরা দেখেছি যে কারণ বাজারে এর মধ্যে অনেক বাচ্চা ছিল যারা কারণ বাজারে আপনার এই সবজি বা এই যে মার্কেট আছে সেখান থেকে কিন্তু মুখে ব্লেড নিয়ে ট্রাকে উঠে সেই ব্লেড বের করে আবার কিন্তু ওই চুরিও করেছিল, চুরি করতো এই বস্তা কেটে। তো এদেরকে যখন আমরা জীবনের মূল্য কি সেটি বুঝাতে সক্ষম হয়েছে স্কাউটিং এর মাধ্যমে, এদের অনেক বাচ্চা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার জীবন অনেক ভালো করেছে। ইভেন ক্যামব্রিয়ান স্কুলে আপনারা অবাক হয়ে যাবেন জানলে, একটি ছেলে এখন ক্যামব্রিয়ান স্কুলে সে কলেজে পড়ে এখন, সে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তারপর এছাড়া আবার বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ভালো ভালো দোকানে তারা ভালো জব করছে, ভালো অফিসে জব করছে, এবং ইভেন আমরা স্কাউট অফিসেও তাদের এমপ্লয়মেন্ট হয়েছে। তো এই ধরনের কাজগুলি এই দেখেন আমরা কোন লেভেল থেকে এই লাইফ স্কিলের মাধ্যমে, এই জীবন দক্ষতার মাধ্যমে আমরা কিন্তু শিখিয়ে বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছি। এটি আমি একটু উদাহরণ দিলাম আপনাকে। ধন্যবাদ স্যার। আমি যে আপনার এই মানে কথাগুলো শোনার পরে আমাদের অনেক শিক্ষার্থী যারা স্কাউটে অনেক আগ্রহী হবে, কারণ অনেকেরই হয়তো মনে হয় যে স্কাউট কি করছে, ক্লাসের বাইরে সময় অপচয় করছে, বা এরকম অনেক ধারণা কিন্তু অনেকের থাকে, তাই না, যে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য করছে। আজকে যারা শুনছে, আমার শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা স্কাউট যদি করি, স্কাউটে অংশগ্রহণ করি, সেখান থেকে আমরা যে লাইফ স্কিল গুলো শিখবো সেগুলো আমরা আমাদের জীবনে কিভাবে কোথায় কোথায় চেষ্টা করলেই কাজে লাগাতে পারি। এবং আমরা একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের এই দক্ষতাগুলোকে কাজে লাগাতে পারি। সেটি নিশ্চয়ই আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে বুঝতে পারছে আপনার এই মূল্যবান পরামর্শ থেকে এবং বক্তব্য থেকে। আমি এবার একটু চলে যাব আমাদের আলাপন আপার কাছে। আপা। জি আপা। আমি দুঃখিত, আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম, আমি আবার আপনার কাছে চলে আসছি। আমাদের It's okay, আপা। সময়ের স্বল্পতা থাকে, অনেক প্রশ্ন থাকে, সেজন্য আমাকে একটু মাঝে মাঝে থামিয়ে দিতে হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে অনেকেই জয়েন করছে আপা, বিভিন্ন জায়গা থেকে, ওমান থেকে পর্যন্ত জয়েন করেছে, অনেক জায়গা থেকে জয়েন করছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে। সবাই খুব আগ্রহ ভরে আমাদের বন্ধুদের কথা, স্যারের কথা এবং আপনার পরামর্শ শোনার জন্য তো সবাই সবসময় আগ্রহী থাকে। তা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে জীবন দক্ষতা, এই জীবন দক্ষতাটি আমাদের যে তরুণরা আছে, এই তরুণদের কাছে আসলে কেন গুরুত্বপূর্ণ, মানে কেন দরকার? এই জীবন দক্ষতা না হলে আসলে কি হবে? আগে যে কেউ জানতো না এই দক্ষতাগুলো সম্পর্কে, তারা কি জীবনে কিছু হয়নি? সুতরাং এখন কেন আমাদের এই জীবন দক্ষতাগুলোকে জানতে হবে, কেন আমাদের এগুলো অর্জন করতে হবে? ধন্যবাদ আপা প্রশ্নটি করার জন্য। এর উত্তর কিন্তু আসলে এই যে এতক্ষণ আলোচনা হলো, স্যার বললেন বা দুইজন স্কাউট যে বললেন, আমরা কিন্তু এর মধ্যেই খুঁজে পাই। হ্যাঁ, যেমন তারা কিছু ব্যাপার বলেছেন যে তারা খুব কনফিডেন্ট ফিল করেন, তারা নিজের সম্পর্কে সচেতন হয়েছেন, তাদের কথা বলার দক্ষতা বেড়েছে, অন্যের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেই দক্ষতাটা বেড়েছে, কিভাবে নেতৃত্ব দিতে হবে সেই দক্ষতা বেড়েছে, এবং অন্যের প্রতি কিভাবে সহমর্মিতা প্রকাশ করতে হবে সেই দক্ষতাও কিন্তু তাদের বেড়েছে। তাহলে আমরা যদি আলোচনা করি, এখান থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জীবন দক্ষতাগুলো তাদের জীবনে কিভাবে কাজে লাগছে এখনকার জীবনে। এবং স্যার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে এখান থেকে একজন যিনি পরবর্তীতে বিশাল মৎস্য খামার এখন করেছেন, সফল মৎস্য খামারি। তো ছোট থেকে বিভিন্ন কাজে জড়িত থাকার ফলে এবং কর্মজীবনে এই যে সফলতা, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে জীবন দক্ষতা এর মাধ্যমেই কিন্তু এই কাজগুলো সম্ভব হয়েছে। তো আমাদের পৃথিবী আসলে কিন্তু
খুব দ্রুতই বদলে যাচ্ছে এবং প্রতিনিয়তই নানা ধরনের পরিবর্তন ঘটছে। আমরা যদি ভাবি যে শিক্ষা জীবন, কর্মজীবন বা ব্যক্তি জীবনে নানা পরিবর্তন, এছাড়া শিশু থেকে কৈশোরে পদার্পণ এবং কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এই যে জীবনের নানা পর্যায়, হ্যাঁ, এই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এবং এই সমস্যাগুলোর সাথে খাপ খাওয়ানো এবং সমস্যাগুলোর সাথে মোকাবেলার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন জীবন দক্ষতার। তো কারো মধ্যে যদি এই জীবন দক্ষতা গুলো বিদ্যমান থাকে, সে কিন্তু সহজেই যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। যেমনটা বলছিলেন যে আমাদের স্কাউট যে দুইজন আছেন, তারা কিন্তু বলছিলেন যে এই সময়ে তারা কিন্তু মোটামুটি ব্যস্ত সময়ই পার করছেন। হ্যাঁ, যেখানে আমরা আলাপন লাইভে মোটামুটি অনেক প্রশ্ন দেখেছি যে আমরা কি করব বুঝতে পারছি না, বাসায় আমাদের সময় কাটছে না, সেক্ষেত্রে কিন্তু তারা ক্লাস করছে, পাশাপাশি তাদের যে মিটিং হচ্ছে বলছে যে সেগুলো অংশগ্রহণ করছে, অনলাইনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। এভাবে কিন্তু এই সিচুয়েশনেও তারা কিন্তু তাদেরকে মানিয়ে নিতে পেরেছে। তো এই যে জীবন দক্ষতা গুলো, তো কিশোর কিশোরীদের কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে এবং সাফল্যের সাথে জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো মোকাবেলা করতে সহায়তা করে এবং এর মাধ্যমে সে স্কুলে, তার নিজের এলাকায় এবং হচ্ছে সে বৃহত্তর সমাজেও কিন্তু তার একটা আলাদা চাহিদা থাকে। যেমনটা তারা বলছিলেন যে আলাদাভাবে তাদেরকে একটু দেখা হয়, তাদেরকে আলাদা করে একটু চিনে সবাই। হুম। তো আমরা যদি স্কুলের ক্ষেত্রে বলি যে স্কুলের ক্ষেত্রে জীবন দক্ষতা কিভাবে কাজে লাগে, হ্যাঁ, তো জীবন দক্ষতা উন্নয়ন ছাত্রদের নানাভাবে সাহায্য করতে পারে। হ্যাঁ? ইতিমধ্যে আমি কিছু বলেছি। হ্যাঁ, তারা তো এই ব্যাপারে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি যারা অন্যরা যারা এমনি স্কুলে পড়ে, হ্যাঁ, তারা এই জীবন দক্ষতাটাকে যদি কাজে লাগায়, সেক্ষেত্রে তারা নতুন ভাবে চিন্তা করতে পারে, সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে পারে। অন্যকে দোষারোপ না করে নিজের কাজকর্মের দায়িত্ব তারা নিজেরাই নিতে পারে এবং তাদের মধ্যে কথা বলার দক্ষতা, নেতৃত্ব দানের দক্ষতাও কিন্তু অর্জিত হয়। পাশাপাশি নিজের সম্পর্কে সচেতন হওয়া, অন্যের সম্পর্কে সচেতন হওয়া, এগুলোও তাদের মধ্যে তৈরি হয়। এটা গেল স্কুল জীবনের কথা। আমরা যেহেতু তরুণদের নিয়ে কথা বলছি, তারা যখন কর্মজীবনে প্রবেশ করবে, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ব্যাপার তারা যদি এই প্রয়োজনীয় জীবন দক্ষতাগুলো আহ, তাদেরকে কাঙ্ক্ষিত সাফল্যে অর্জনের সহায়তা করতে পারে। অনেকেরই হয়তো এরকম আছে যে তাদের হয়তো একাডেমিক রেজাল্ট খুব ভালো, কিন্তু জীবন দক্ষতার, প্রয়োজনীয় জীবন দক্ষতার অভাবে তারা তেমন ভাবে সফল হতে পারছে না। তো একজন কর্মী যদি, দক্ষ কর্মী যদি কিছু বিষয় খেয়াল রাখে, যেমন আহ, সাধারণত বিভিন্ন সংস্থাতে, আহ, শুধু বিভিন্ন সংস্থাতে না, প্রায় সংস্থাতে এখন যেটা খেয়াল করা হয় যে একজন কর্মী হিসেবে সে কি পরিমাণ চাপ নিতে পারছে, কি পরিমাণ আবেগ সামলাতে পারছে এবং সমস্যার মোকাবেলা করতে পারছে, কিভাবে নেতৃত্ব দিতে পারছে এবং একটা দলের সদস্য হিসেবে তার ভূমিকা কি, এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল করা হয়। এবং এই যে আমাদের জীবনের জীবন দক্ষতাগুলো, এই জীবনের জীবন দক্ষতাগুলো আসলে যত বেশি বিকাশ ঘটবে, আমাদের কিন্তু পরিবার, সমাজ, দেশ এবং তথা বিশ্বকে কিন্তু প্রভাবিত করবে এবং পাশাপাশি এর সুফল কিন্তু আমরা সবাই লাভ করব। তো জি আমরা আসলে বুঝতেই পারছি যে জীবন দক্ষতাগুলো আমাদের জীবনে, বর্তমান জীবনে এবং ভবিষ্যৎ জীবনে কি পরিমাণ প্রয়োজন। ধন্যবাদ আপা আপনাকে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমাদের শিক্ষার্থী যারা আছে তারা এখন বুঝতে পারবে যে তাদের কাছে আসলে জীবন দক্ষতার এই বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ। আমি একটু জয়ের কাছে যাব এখন। যে জয়, এই যে তুমি স্কাউটের সাথে আছো, হ্যাঁ, তো স্কাউটে গিয়ে তোমার এমন কোনো মজার ঘটনা কি আছে যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো? ক্যাম্পে যখন সত্যি বলতে মজার ঘটনা হচ্ছে গিয়ে অনেক আছে। তো স্পেসিফিক কিছু যদি বলতে হয়, আমার কাছে মনে হয় যেহেতু আমরা হচ্ছে কি স্কিল যেতে হচ্ছে কথা বলছি, ওয়ার্ল্ড স্কুল যেতে, তো যাই ক্যাম্পে কোনো আমার মজা কাছে মনে পড়ে। বা এরকম কিছু বলো। সরি স্যার। হ্যাঁ, জাম্বুরি বা ক্যাম্পের কোনো ঘটনা বলো। জি। হ্যাঁ স্যার, অবশ্যই। আমার কাছে মনে হয় যে আমরা যখন হচ্ছে গিয়ে জাম্বুরিতে যেতাম, তো আমরা হচ্ছে গিয়ে 2014 সালের জাম্বুরিতে খুব হচ্ছে গিয়ে আহ, ছোট ছোট অনেকগুলা ছেলে মেয়ে আমরা একসাথে যাই। আমরা গিয়ে হচ্ছে গিয়ে আমাদের মনে পড়ে যে আমরা অনেক বড় একটা টাওয়ার তৈরি করেছিলাম। তো আমাদের স্কাউটের মধ্যে হচ্ছে গিয়ে পাইনিয়ারিং এর যে সেক্টরটা, তো
তো সেখানে হচ্ছে গিয়ে আমরা বাঁশ দিয়ে অনেক নতুন নতুন কিছু বা আমাদের ক্যাম্পে থাকাকালীন অবস্থায় আবাসনের জন্য আমাদের যত যা প্রয়োজনীয় জিনিসপত্র হতে পারে, সেটা ডাইনিং টেবিল হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাগ রাখার জন্য একটা নির্দিষ্ট গ্যাজেট, এই ধরনের জিনিস তৈরি করতাম। তো আমাদের একটা খুব শখ ছিল যে আমরা একটা ওয়াচ টাওয়ার তৈরি করব, যেখান থেকে হচ্ছে গিয়ে আমরা অনেক উপর থেকে পুরা ক্যাম্প এরিয়া দেখতে পারবো। তো আমার এখনো মনে পড়ে যে আমরা যেই রাতে হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারটা তৈরি করা শেষ করেছিলাম, তার পরবর্তী দিন সকালবেলা এসে হচ্ছে গিয়ে অনেক মানে সিনিয়র স্টাররা হচ্ছে গিয়ে বিশ্বাস করতে পারে নাই যে এটা হচ্ছে কি এই ছোট ছোট ছেলেমেয়েরা কিভাবে তৈরি করবে, এটা তো হচ্ছে গিয়ে ওদের তৈরি করার মতো অবস্থা না, বা ওরা তো এটা তৈরি করতে পারে না। তো তাদেরকে তখন হচ্ছে গিয়ে আমরা মানে একটা ছোটখাটো ডেমো দেখিয়েছিলাম যে স্যার আমরা এটা পারি, আমরা হচ্ছে গিয়ে এটা শিখে এসেছি। তো আমরা সে কিভাবে কিভাবে এই ল্যাটিং গুলা দিলাম, কিভাবে এই ল্যাটিং গুলো এত মজবুত হলো, তো কিভাবে এই ওয়াচ টাওয়ারটা এত বড় হলো, 22 ফিট একটা ওয়াচ টাওয়ার কিভাবে তৈরি করলাম, এই ডেমনস্ট্রেশনটা আমাদেরকে আবার পরের দিন সকালবেলা দেখাইতে হয়েছে। মানে আমার কাছে মনে হয় যে যারা যারা এই জিনিসটা দেখেছিলেন তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে এই স্মৃতিটা মনে রাখবে যে স্কাউটিংটা আসলে শুধুমাত্র বয়সের জন্য নয়, স্কাউটিংটা শুধুমাত্র হচ্ছে গিয়ে এই ছেলেটা কতটুক, এই ছেলেটা কোন ক্লাসে পড়ে সেগুলোর উপর না, বরং হচ্ছে গিয়ে কে কতটুক বেশি স্কিল অর্জন করতে পারে, কে কতটুক বেশি শিখতে পারে, কে কতটুক হচ্ছে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে সেটার উপর। তো এই অভিজ্ঞতা অর্জনের স্পৃহা যদি কারো মধ্যে কাজ করে, তাহলে অনেক কম বয়সে অনেক ছোট ক্লাসে থেকে হচ্ছে গিয়ে অনেক স্কাউট অনেক বড় কিছু করতে পারে, যেটার জন্য হয়তো বা তার ক্যাম্পের সারা জীবন একটা মেমোরি, বা তাকে যারা দেখেছে তাদের সারা জীবন তাকে মনে রাখার একটা মতো অবস্থা তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে আমি এখনো প্রত্যেকদিন যখন ভাবি যে যারা আমাদেরকে বিশ্বাস করতে পারে নাই যে এই কাজটা আমি করতে পারছি বা এই কাজটা আমার পুরো টিম করতে পারছে, তারা হচ্ছে মানে প্রত্যেকদিন ভাবে যে না আমরা ভুল বুঝছিলাম, এই স্কাউটটা সব পারে, স্কাউটটা সেটা দেখিয়ে দিয়েছে যে ওরা সব পারে। তো এই জিনিসটা আমাকে প্রত্যেকদিন অনুপ্রাণিত করে যে হয়তোবা আমি আরো নতুন নতুন চ্যালেঞ্জ দিতে পারবো, আমি হয়তোবা নতুন নতুন কাজ করতে পারবো, যেটা দেখে হচ্ছে গিয়ে মানুষজন স্বীকার করবে যে না ওরা সব পারে। তো এটা হচ্ছে গিয়ে আমার মানে লাইফের ইন্সপায়ারিং একটা স্টোরি, যে আমি কখনো যে কোনো কিছু দেখতে যাতে ভয় না পাই, তা হচ্ছে গিয়ে আমি যাতে হচ্ছে গিয়ে পিছপা না হই। তো এই জিনিসটা আমি কখনো ভুলতে পারিনি আর কি। ধন্যবাদ তোমাকে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের যে স্কাউট বন্ধু এখানে আছে বা দুজন বন্ধু আছে, তাদের কাছ থেকে এই জিনিসটি, তারা স্কাউট বলেই যে তারা করছে বিষয়টি তা না। তুমিও কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। শুধু তোমাকে যে কাজটি করতে হবে, তোমার ভেতরে সে উদ্যোগটি নেয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটি তৈরি করতে হবে, সেটিকে তোমার আবিষ্কার করতে হবে। এবং তোমাকে মনে করতে হবে যে সবাই যদি পারে, আমি কেন পারবো না, আমিও পারবো। চেষ্টা করার আগেই আসলে আমরা হেরে যাব না, আগেই বলবো না যে না এটি আমি পারি না। সুতরাং এই জীবনে আমাদের যে দক্ষতাগুলো অর্জন করা উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 10টি দক্ষতার কথা বলছে, সে 10টি দক্ষতা আমাদের এজন্য দরকার যে আমরা ক্রমে ক্রমে যখন আমাদের জীবনের একটি পর্যায়ে যাই, যখন আমাদের কর্মসংস্থানের বিষয়টি থাকে, ভবিষ্যতে চাকরি কোথায় করব বা জীবনকে কিভাবে সাজাবো সেই বিষয়গুলো থাকে, সেই জায়গায় আমাদের যদি এই দক্ষতাগুলো না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে সফল হতে পারবো না। এই যে জয় যেমন বললো যে এই ছোট বয়সে ওরা একটি ওয়াচ টাওয়ার করে ফেলেছে, তো তুমি ও স্কাউট বলেই পেরেছে বিষয়টি সেটি না। তুমিও চেষ্টা করো, তুমিও অনেক কিছু পারবে। ওদের কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো শুনে তুমিও তোমার জীবনে তুমি যা হতে চাও সেই লক্ষ্যকে সামনে রেখে তুমিও চেষ্টা করলে দেখবে যে তুমি যা করতে চাও সেটি তুমি পারছো। আমরা যে জীবনে 100 ভাগ সফল হব বিষয়টি তা না। কোনো কিছুকে তুমি মার্জিনে রাখো যে আমি 100 কে টার্গেট করব, কিন্তু আমি যদি 100 না পাই, তার মানে এই না যে আমি হেরে যাব। আমি যতটুকু পারছি ততটুকুর পরে আমি আবার চেষ্টা করব, এর চেয়ে ভালো করার আমি আবার চেষ্টা করব। এভাবেই যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দক্ষতাগুলো অর্জন হয়ে যাবে এবং আমরা জীবনে সফল হব। আমি কর্নেলির কাছে চলে যাই। কর্নেলি, তুমি তোমার কোনো ক্যাম্পে গিয়ে বা জাম্বুরিতে তোমাদের মজার কোনো অভিজ্ঞতা তোমার যদি থাকে, তুমি একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। মজার অভিজ্ঞতা হচ্ছে ভাইয়া যেটা বললো যে ভাইয়ারা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার দাঁড়া করিয়েছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম একটা উল্টা একটা জিনিস ছিল। সেটা হচ্ছে আমরা একবার একটা জাম্বুরিতে গিয়েছিলাম, মৌচাকের ন্যাশনাল জাম্বুরি ছিল 2019-এর মার্চের দিকে। তো সেখানে হচ্ছে আমরা 8 জন ছিলাম। তো হচ্ছে আমরা হচ্ছে একটা যেই গেটটা আমরা ডিজাইন করছিলাম, তো সেটা হচ্ছে আমরা প্রথমবার বানালাম, তো সেটা ঠিক সেরকমটা হলো না। তো আমরা হচ্ছে পরের দিন রাতে জিনিসটা আবার নামিয়ে আবার আরেকটা নতুন করে বানালাম, কিন্তু তাও ওটা হলো না আর কি। প্রত্যেকবার হচ্ছে ওটা হচ্ছিল না। তাও আমরা অন্যরকম প্যাচ দিয়ে কিছু একটা দাঁড়া করাচ্ছিল। তো আমাদের টেন্টের সামনে দিয়ে যারা যেত তারা সবাই জানতো যে প্রত্যেকদিন এই হুইলচেয়ার গেটটা নামবে, আবার পরের দিন সকালে নতুন একটা গেট দাঁড়াবে।
তো হচ্ছে যারা আমাদের ইন্সপেক্টররা আসতো তারা প্রত্যেকদিন সকালে ইন্সপেকশনে এসে দেখতো যে হচ্ছে আমাদের আলাদা আলাদা রকমের গেট। তো হচ্ছে আমরা এটার জন্য অনেকবার হচ্ছে আমরা ফ্ল্যাগ অফ অনারও পেয়েছিলাম। তো আমরা ভাবতাম যে হচ্ছে এটা আমাদের ফেইলারের জন্য ছিল, কিন্তু আসলে জিনিসটা আমরা ডেইলি নতুন করছি, এজন্য হচ্ছে আমরা পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন তোমাকে আমি করি, যেটি আসলে আমাদের এই সময়ে, এই যে কোভিড-19 এর সময় আমরা ঘরেও আছি, আমি একটি কথা প্রশ্ন তোমাকে করছি, সেটা হচ্ছে এই যে জাম্বুরিতে গিয়েছো বা ক্যাম্পে যখন গিয়েছো, আমি সাধারণত জানি যে মাঠের, বিশাল মাঠের চারপাশে হয়তো তোমরা ওভাবে ক্যাম্প করে তারপর তাঁবু করে সেখানে থাকো, তাই তো? হুম। তো কখনো এমন কি হয়েছে যে কোনো কিছু দেখে ভয় পেয়েছো, সাপ বা এই ধরনের কিছু, এরকম কিছু কি এসছে যে পরিস্থিতিতে তোমরা কিছু একটি হইচই করে ফেলেছো, একবারে তুমুল কোনো কাণ্ড ঘটিয়েছো যেটি খুব মজার, এরকম কিছু আছে না, তোমার? এরকম সাপ বা এরকম কিছু নেই না, কিন্তু আমরা যখন হচ্ছে অঞ্চল ক্যাম্পে ছিলাম 2018-তে, তখন হচ্ছে শেষ রাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। তো আমাদের গ্র্যান্ড ক্যাম্প ফায়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছিল। তো হচ্ছে আমাদের আশেপাশে টেন্টের মানুষজন সবাই চলে যাচ্ছিল সে রাতে সবকিছু প্যাক করে, কিন্তু হচ্ছে আমরা একদম কোনার দিকে ছিলাম, আর হচ্ছে আশেপাশে টিন দিয়ে বেড়া, তারপর হচ্ছে জঙ্গল ছিল। তো হচ্ছে আমরা তখন শুনতে পাচ্ছিলাম কি যে হচ্ছে আশেপাশে নাকি ভূত দেখা যাচ্ছে, এই জন্য মানুষ হচ্ছে পালায় পালায় চলে যাচ্ছে ক্যাম্প ছেড়ে জলদি জলদি প্যাক করে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের ভয় ছিল একটু, আমরা এটা নিয়ে একটু ভয় ছিলাম। তারপর হচ্ছে আমরা টেন্ট চেঞ্জ করি, আমরা বিল্ডিং এ চলে যাই এরকম। তো আশেপাশে সব মানুষ আর কি বলতো যে এখানে ভূত আসছে, বৃষ্টি হচ্ছে, সাপ দেখছে, এই জন্য অজ্ঞান হয়ে গেছে, নাকি ওরা ভূত দেখছে এই জন্য। তো সেই জিনিসটা হচ্ছে এরকম ছিল। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমি আবার একটু জয়ের কাছে চলে যাচ্ছি। জয়, তুমি কি কোথাও মানে ক্যাম্পে যাওয়ার পর এই ধরনের কোনো সমস্যা, ভূত সাপ বা কিছু দেখে কখনো মনে হয়েছে যে না আমি আর স্কাউট করবো না, আমি বাড়ি চলে যাবো? বা তোমার বন্ধুদের এরকম কোনো অভিজ্ঞতা আছে যে যাক বাবা আমার স্কাউট লাগবে না, আমি ঘরের ছেলে ঘরে চলে যাই, এই ভূত টুত আমি দেখতে চাই না, এরকম কিছু আছে কি তোমাদের অভিজ্ঞতা, মানে তোমার? আমার এরকম নেই। আমার যেটা মনে পড়ে, আমার সাথে এরকম মানে স্কাউটিং এর যে ভয়টা, ক্যাম্পে গিয়ে যে মানুষ ভয় পাইছে, এরকম মেমোরি হচ্ছে গিয়ে দুইটা আছে। প্রথমত হচ্ছে গিয়ে পঞ্চগড়ে একবার কম ডেকা হয়েছিল, দশম জাতীয় রোভার বোট, আর হচ্ছে গিয়ে পঞ্চম কম ডেকা। তো ওই কম ডেকায় হচ্ছে গিয়ে রিপন স্যারও আমাদের সাথেই ছিলেন, আমাদের ভিলেজ চিফ ছিলেন, আমার যতদূর মনে আছে। তো সেই ক্যাম্পে দিনের বেলা প্রখর রোদ থাকতো এবং রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। তো ওই ঠান্ডা মানে প্রত্যেকটা স্কাউটকে ওই ঠান্ডা কাবু করার জন্য যথেষ্ট। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা দিন রাতের বেলা যখন ঘুমাতে যেতাম, আমাদের সাথে সবচেয়ে জুনিয়র একটা ছেলে ছিল, ও হচ্ছে গিয়ে প্রত্যেকদিন আমাদেরকে বলতো যে ভাই আমি আর আসবো না, আমার এই ঠান্ডা সহ্য হইতেছে না, এই ঠান্ডা আমি থাকতে পারবো না, আমাকে হচ্ছে গিয়ে কেমনে বাঁচাবা বাঁচাও। তো আমার মনে আছে আমরা প্রত্যেকে হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব যেই মানে কম্বল ছিল, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা করতাম, আমরা সবাই ওর সাথে শেয়ার করতাম যে ভাইয়া তুই হচ্ছে গিয়ে মাঝখানে থাক, তুই হচ্ছে গিয়ে বের হোস না, তুই বিকাল সন্ধ্যার পর থেকে হচ্ছে গিয়ে তাবু থেকে বের হোস না। তো এইটা একটা আছে। আর একটা হচ্ছে গিয়ে মানে কমিউনিটিটা বললো যে মাত্র আমাদের 18টি ক্যাম্পটা হয়েছে, যে ওই রাস্তায় আসলে অনেক বেশি বৃষ্টি ছিল। তো আমাদের যতদূর চোখে ভাসতেছে আমাদের পাশেরই একটা তাঁবুর, ওরা হচ্ছে কি ওদের মানে ঝড়ের কারণে ওদের তাঁবুর অবস্থা খুব খারাপ। তো আমাদের আশেপাশে সবাই হচ্ছে গিয়ে তখন নিজেদের তাঁবু বা নিজেদের জিনিসপত্র নিয়ে হচ্ছে গিয়ে বিল্ডিং এর নিচে দৌড়াদৌড়ি শুরু করছে। তো আমরা অনেকক্ষণ চেষ্টা করছি যে না আমরা হচ্ছে গিয়ে নিজেদের তাঁবুতে থাকবো, আর নিজেদের তাঁবু যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে সম্ভব আমরা হচ্ছে গিয়ে নিজেদের তাঁবুতে থাকবো। কিন্তু লাস্ট মোমেন্টে যখন আমি দেখতে পারি যে না এর চেয়ে মানে এত ঝড়ের মধ্যে যদি তাঁবুতে থাকি, প্রত্যেকের হচ্ছে গিয়ে কারো না কারো ঠান্ডা লাগবেই, কারো না কারো হচ্ছে গিয়ে জ্বর বা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমরা সবাই মানে দৌড়ে হচ্ছে গিয়ে সচিবালয় বিল্ডিং এ চলে গেলাম, আমাদের বিল্ডিং এ ওখানে যে হচ্ছে গিয়ে শেল্টার নিলাম। তো সেই রাতে ওই এক বিল্ডিং এর ভিতরে প্রায় অনেক 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 মানে স্কাউট ছিল। তো কেউ হচ্ছে কি ওই রাতে তেমন ঘুমাতে পারেনি, কেউ হচ্ছে গিয়ে কোনো ধরনের শেল্টার ওইভাবে ম্যানেজ করতে পারেনি। তো আমার মনে হয় যে ওই রাতে অনেক মানুষজন হচ্ছে গিয়ে বলতেছিল যে কেন আসলাম, কেন হচ্ছে গিয়ে এত কষ্ট করলাম। তো এই দুইটা মেমোরি ছাড়া স্কাউটিং এর ক্যাম্পে কেন আসছে এই ধরনের মেমোরি খুব কম। যাদের হচ্ছে গিয়ে প্রত্যেকবার ক্যাম্পে গেলে ক্যাম্প থেকে ফেরত আসার সময় মনে হয় যে আবার কবে আসবো, এই মেমোরিটা হচ্ছে গিয়ে আরো অনেক বেশি থাকে আমাদের সবার ক্ষেত্রে।
ওকে, ধন্যবাদ তোমাকে। শিক্ষার্থী বন্ধুরা, শুনলে তোমাদের দুজন বন্ধুর কাছ থেকে যে ওরা অনেক সমস্যারই সম্মুখীন হয়েছে, ওরা নিজেরা না হলে ওর বন্ধু যারা তারা আছে, এবং একজনের কথা শুনলে যে একজন শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছিল এবং ওরা কিভাবে তাকে সাহায্য করেছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের থেকে অনেক কিছু শেখার আছে, যে আমাদের বন্ধু যারা মনে করবে যে তারা আসলে হেরে যাচ্ছে, তারা পারছে না, সে সময় আমরা যারা আছি আমাদেরও কিন্তু দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। স্কাউটের থেকে ওরা এই বিষয়গুলো শিখছে, তার মানে এই নয় যে আমরাও শিখবো না। স্কাউট যে দক্ষতাগুলো অনেক আগে থেকে কাজ করছে, এখন বাংলাদেশ সরকারও কিন্তু অনেক বেশি কাজ করছে এই বিষয়গুলোর উপর, যে তরুণ তরুণী যারা আছে, তরুণরা যারা আছে, তারা যেন অবশ্যই এই জীবন দক্ষতাগুলো অর্জন করতে পারে। কারণ এই জীবন দক্ষতাগুলো অর্জন ছাড়া আসলে সত্যিকার অর্থে সফলতা পাওয়া যায় না। সুতরাং এই দক্ষতাগুলো প্রত্যেকেরই দরকার, সে স্কাউট হোক বা তুমি স্কাউট না করলে যে তোমার এই দক্ষতা অর্জন করা যাবে না বিষয়টি তা না। তোমাদের যে দুজন স্কাউটের বন্ধু আছে তাদের কাছ থেকে কিন্তু শুনলে যে তারা কিভাবে তাদের নিজেদেরকে তৈরি করেছে, এবং নেতৃত্ব দানের যে ক্ষমতাটা, সেটি আমরা কর্নেলির কাছে শুনেছি যে সেটিকে সে উপভোগ করছে। এবং জয়ও বলেছে যে এখন সে অনেক কিছুতে অংশগ্রহণ করতে পারছে, কারণ কি তার ভেতরে যে সংকোচ ছিল, যে ভয় ছিল, সেই ভয়গুলো তার মধ্যে থেকে চলে গিয়েছে। তো তুমি স্কাউটে জয়েন না করেও কিন্তু তুমি এই দক্ষতাগুলো ওদের কাছ থেকে শুনে বা নিজে থেকেও তুমি এই দক্ষতাগুলো অর্জন করতে পারো। আমাদের নিজেদেরকে চিনতে হবে, নিজেদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই দক্ষতাগুলো অর্জন করতে হবে, অর্জন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি অর্জন করতে চেষ্টা করি তাহলে ভবিষ্যতে আমি যা করতে চাই সেটি করতে চাই। আমি এখন একটু চলে যাব স্যারের কাছে। স্যার, স্যার মাইক্রোফোনটি সম্ভবত মিউট করা আছে। জি, আপনি বলেন। জি স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি স্যার আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন না, আমি চাই যে আপনি আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে স্কাউটে যদি ওরা নাও থাকে, মানে স্কাউটের অংশ যদি নাও হয়ে থাকে, তারা কিভাবে এই জীবন দক্ষতাগুলো অর্জন করবে যা তাদের ভবিষ্যতে কর্মসংস্থান বা অন্যান্য কাজে তাদেরকে সহায়তা করবে, এবং এটি কেন তাদের জন্য জরুরি? হুম, ধন্যবাদ। আহ, যারা সাধারণ ছাত্র আছো স্কুলের স্কাউটিং এর বাইরে, তাদের জন্য বা যারা শিশু কিশোর যারা আছো, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো কিছুতে সংকোচ বোধ করলে হবে না, এগিয়ে যেতে হবে। সংকোচ করলেই হেরে যেতে হবে। যে কোনো সমস্যা আসবে সেক্ষেত্রে নিজে এগিয়ে যে সেই এগিয়ে গেলে হবে কি, যদি প্রবলেম ফেস করো তাহলে কিন্তু সেই নেক্সট টাইম যখন প্রবলেম আসবে, একই ধরনের প্রবলেম, তোমার কাছে কিন্তু প্রবলেম সেই একই প্রবলেম কিন্তু আর প্রবলেম মনে হবে না। এই জন্য সংকোচ না করে সাহস রাখতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আর যেটি প্রয়োজন হবে যে নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য দরকার হলে আয়নার সামনে গিয়ে কথা বলবে, সাহস বাড়ানোর জন্য। কারণ সেক্ষেত্রে যদি যে কোনো জায়গায় তুমি সবসময় রেডি থাকতে হবে যে কেউ যদি তোমাকে কোনো বিষয়ে কোনো কিছু বলতে বলে, সেটি কিন্তু সাথে সাথেই বলার যোগ্যতা অর্জন করতে হবে। এবং বর্তমানে এই আমাদের যে আইসিটির যুগ, মানে যে মডার্ন এরা, এই সময় কিন্তু যদি এই লাইনে না আগানো যায় তাহলে কিন্তু পিছিয়ে থাকতে হবে। তো সেই হিসেবে আহ, ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোমরা অনেকে গেম টেম খেলো, কিন্তু এই গেম টেম খেলে সময় নষ্ট না করে এর চেয়ে বেশি এই আইসিটি রিলেটেড দক্ষতা করতে হবে। সময় পেলে গুগল করতে হবে, গুগল করে আউট নলেজ বাড়াতে হবে। এবং আউট নলেজের বিকল্প এখন নাই। তো সেক্ষেত্রে এটি তোমাদের আউট নলেজ বাড়ানোর জন্য রেগুলার বিবিসি, সিএনএন এবং আমাদের যে বাংলাদেশে যে টেলিভিশন চ্যানেলগুলি আছে সেগুলির নিউজগুলি দেখতে হবে। এবং আমাদের এই যুগের থেকে এই যুগের মধ্যেই বাস করতে হবে, পিছিয়ে পড়লে চলবে না। সেটি আমার সাধারণ ভাই বোনদের জন্য আমার এই পরামর্শ থাকবে। অনেক ধন্যবাদ স্যার। আমি আশা করি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে আপনার এই চমৎকার পরামর্শ তারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, এবং তারা নিশ্চয়ই এখন থেকে অনেক এমনি। স্যার, আমি একটি কথা বলতে চাই যে এই কোভিড এর সময় আমাদের যে শিক্ষার্থী আছে, আপনার মাধ্যমে আমি তাদের সকলকে ধন্যবাদ এই জন্য দিতে চাই যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু বাসায় খুব চমৎকার ভাবে সৃজনশীল কাজের সাথে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করছে, তারা কিন্তু চমৎকার ভাবে সব কাজগুলো করছে।
হচ্ছে। তা আপনার এই পরামর্শ স্যার নিশ্চয়ই ওরা খুব ভালোভাবে নেবে এবং ওদের জীবনে এই দক্ষতাগুলোকে ওরা ভালোভাবে কাজে লাগাবে এবং যা জীবনে করতে চায়, যে কাজটি তারা করে জীবনের লক্ষ্যে পৌঁছতে চায়, সেই জায়গাটিতে নিশ্চয়ই তারা পৌঁছতে পারবে। তা আমি সময় স্যার আমাদের একেবারেই শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই চমৎকার নির্দেশনামূলক পরামর্শ দেওয়ার জন্য। আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে, আমরাও অনেক উপকৃত হয়েছি এবং স্কাউটের অনেক বিষয় সম্পর্কে, অনেক কর্মসূচি সম্পর্কে আমরা জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে তোমাদের দুজন বন্ধু আলাপন আপা এবং স্যারের কাছ থেকে অনেক তথ্য পেয়েছো, অনেক পরামর্শ পেয়েছো, তোমার বন্ধুদের অভিজ্ঞতা শুনেছো এবং সেখান থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, যা তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। তো আমি একটু জয় আর কর্নেলের কাছে যেতে চাই যে তোমরা একটু বিদায় নিয়ে নাও তোমার বন্ধুদের কাছ থেকে। আহ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকেও আমাদেরকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করছি প্রত্যেকের জায়গা থেকে নিজেদের যে অনুপ্রেরণার জায়গাটা সেটা শেয়ার করতে পেরেছি, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। কেউ যদি উপকৃত হয় আমি তাকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো জায়গা থেকে স্কাউটিং শুরু করতে পারেন। আমরা বিশ্বাস করি স্কাউটিং শুরু করার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি আপনার নিজের নতুন একটা নতুনত্ব খুঁজে পাবেন জীবনের। তো সেখান থেকে যদি আপনারা কেউ অনুপ্রাণিত হতে পারেন তাহলেই হচ্ছে গিয়ে আজকের এই প্রোগ্রামের সার্থকতা হিসেবে আমি আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, সকলের কাছে দোয়া প্রার্থী। সামনে আমার এইচএসসি পরীক্ষা, আর করোনাকালীন জীবন শেষ হলেই হচ্ছে গিয়ে পরীক্ষার যুদ্ধে যেতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। কর্নেলি, একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও। ধন্যবাদ সকলকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালোই লাগলো আমার সবকিছু শেয়ার করে, এবং স্যারদের কথা, ম্যাডামদের কথা, আপনাদের কথা শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী বন্ধুরা, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং তোমরা তোমাদের জীবনে যা করতে চাও সেই লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই জীবন দক্ষতার যে বিষয়গুলো আছে সেগুলোকে চর্চা করবে। এবং তোমরা যে কোনো পরামর্শ, তোমাদের আলাপন হেল্পলাইন আছে, তোমরা সেই পরামর্শের জন্য তোমরা আলাপন হেল্পলাইনের সাহায্য নিতে পারো। জানো যে কখন থেকে কখন নিতে হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সরকারি ছুটির দিন ছাড়া। সুতরাং তোমরা যে কোনো সমস্যা তাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমাদের সাথে আজকে ছিলেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই যে আমাদের সাথে আপনারা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। নিশ্চয়ই আবার আমরা ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আলাপন লাইভে। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ তুমি